রাম কেন এত বেশি প্রিয় হলো? সমস্ত রাজারা রামের নামে শপথ নিয়ে রাজ্য চালায়। আচ্ছা, থাইরা কেন এত বেশি রামায়ণকে নিয়ে, কেন তাদের রাজার নাম রাম? অযোধ্যার রাজা হওয়া সত্ত্বেও তিনি সীতার বিহনে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক করেননি। রাজার প্রতি যে শ্রদ্ধা জানানো আমি দেখেছি, আমরা ভাবতেও পারবো না। রাম রাজত্ব ব্যাপারটা এরকম নয় যে যেখানে রাম নামক কোনো রাজা রাজত্ব করছেন। একজন স্ত্রীর প্রতি আসক্ত একজন রাজা, এইটাকে দক্ষিণ পূর্ব এশিয়া অত্যন্ত মান্যতা দিয়েছে। থাইল্যান্ডের রাজপরিবারের আপনারা যদি দেখেন, গত 300 বছর ধরে যে বর্তমান ডাইনেস্টি রয়েছে, তার নাম হচ্ছে চক্রি ডাইনেস্টি। কেন চক্রি ডাইনেস্টি? কারণ বিষ্ণুর চক্র থেকে চক্রি ডাইনেস্টি। এই রাজপরিবারের এই বংশের সমস্ত রাজারা রামের নামে শপথ নিয়ে রাজ্য চালায়। এখন বর্তমান যিনি রাজা, তিনি হচ্ছেন কিংরামা 10। তো প্রথম যিনি ছিলেন তিনি কিংরামা 1, কিংরামা 2, এইরকম ভাবে ভাবে এরা করে। এদের কাছে কেন এই যে আপনার মনে যে প্রশ্নটা জাগছে যে রাম কেন এত বেশি প্রিয় হলো, এই সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বহু বিষ্ণু মূর্তি রয়েছে। বিষ্ণুর উপাসনা সারা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে একসময় হয়েছে। শুধুমাত্র বিষ্ণু হয়নি, হিন্দু দেবদেবীদের মধ্যে শিবের উপাসনা, ব্রহ্মার উপাসনা, যে ব্রহ্মা উপাসনা আমাদের ভারতবর্ষ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, থাইল্যান্ডের, ক্যাম্বোডিয়ার, লাওসের প্রত্যেকটি বাড়ির বাইরে ব্রহ্মার মন্দির থাকে। তো তার ফলে বিষ্ণুর এই রাম অবতারকে এরা খুব ভালোভাবে গ্রহণ করেছে। অনেকের মনে প্রশ্ন জাগে যে কেন কৃষ্ণ নয়, কেন কৃষ্ণকে ভারতবর্ষের মানুষের কাছে কৃষ্ণ বোধহয় একটু বেশি প্রিয়, কিন্তু রামের ক্ষেত্রে যখন আমি প্রথম যাই থাইল্যান্ডে থাকার সুবাদে, এবং যেহেতু ভারতের প্রথম মহিলা গাইড হিসেবে ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে আজ 10 বছর ধরে গাইডিং এর কাজ করছি, তো খুব স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জেগেছিল যে আচ্ছা, থাইরা কেন এত বেশি রামায়ণকে নিয়ে, কেন তাদের রাজার নাম রাম? তো ওনাদের কাছ থেকে আমি যেটুকুনি জেনেছি এবং এত বছরের গবেষণাতে যেটা দেখেছি, শ্রীরামের যে রূপ, সেই রূপের মধ্যে সন্তান রূপে এত একজন বাধ্য সন্তান, যেটা প্রতিটা পিতামাতা বোধহয় বাবা মায়ের কাছে মনে হয় এরম সন্তান যদি আমার হতো। ভাইদের সঙ্গে সম্পর্ক, পরিবারের সঙ্গে সম্পর্ক, এবং সর্বোপরি যেটা দক্ষিণ পূর্ব এশিয়ায় রামকে এত প্রাধান্য দিয়েছে, তার একমাত্র কারণ তিনি রাজা হওয়া সত্ত্বেও, অযোধ্যার রাজা, অযোধ্যা তখন ছিল সেন্টার পয়েন্ট ভারতবর্ষের রাজনীতিতে বলুন, অর্থনীতিতে বলুন, অযোধ্যার রাজা হওয়া সত্ত্বেও তিনি সীতার বিহনে অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক করেননি। আমি যতদূর বুঝেছি, এই একপত্নী ব্যাপারটা, একজন স্ত্রীর প্রতি আসক্ত একজন রাজা, এইটাকে দক্ষিণ পূর্ব এশিয়া অত্যন্ত মান্যতা দিয়েছে। এবং আমরা খুব সৌভাগ্যবশত কিংরামা 9, যিনি থাইল্যান্ডের একজন অত্যন্ত প্রিয় রাজা, সারা পৃথিবীর মধ্যে উনি একজন প্রায় 66 বছর রাজত্ব করেছিলেন। কিংরামা 9 এর সময় আমরা থাইল্যান্ডে গেছিলাম 2014 সালে। ওনার শরীর চলে যায় 2017। ওনার মৃত্যু যখন হয়, ওনারা বিশ্বাস করেন থাই কালচারে যে বিষ্ণু লোকে ফিরে যাচ্ছে, এবং সেই 1 বছর ধরে পুরো দেশের রাজার প্রতি যে শ্রদ্ধা জানানো আমি দেখেছি, আমরা ভাবতেও পারবো না। পুরো দেশ 1 বছর কালো পোশাক পরতেন। ওদের দেশের নিয়ম হচ্ছে কারোর যদি শরীর, রয়্যাল ফ্যামিলির কারোর যদি মৃত্যু ঘটে, তখন শোক পালন করার জন্য। তাতে কোথাও তাদের কোনো রকম প্রতিবাদ নেই, কোথাও তাদের কোনো রকম মনে হচ্ছে না যে এটা আমার উপরে চাপিয়ে দেওয়া হলো বা না, সেটা কোনোটাই নয়। কারণ তারা এই কিংরামা 9 কে এত শ্রদ্ধা করত, এবং তার কাজও, তিনি কাজও করে গেছেন প্রচুর। যে থাইল্যান্ডকে আপনারা আজকে দেখেন, তার উন্নতির পেছনে কিংরামা 9-এর এবং তার পূর্ববর্তী রাজাদেরও নিশ্চয়ই অনেক অবদান। তো সব মিলিয়ে শ্রীরাম, যে আমরা যেটাকে রাম রাজত্ব বলে ভাবি, রাম রাজত্ব ব্যাপারটা এরকম নয় যে যেখানে রাম নামক কোনো রাজা রাজত্ব করছেন। রাম রাজত্ব ব্যাপারটা এরকম যেখানে সেফটি থাকবে, যেখানে নারীর সম্মান থাকছে সেখানে। এবং ওরা আরেকটা বলে, আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, তোমরা কেন রামায়ণকে এত মানো? ওরা বলে যে স্বামী তার স্ত্রীর জন্য এত বড় একটা যুদ্ধ করতে পারে,
সে তো ইচ্ছে করলেই পারতো অন্য কোনো নারীকে গ্রহণ করতে, কিন্তু সে গিয়ে উদ্ধার করে এনেছিল। রামের বীরত্ব, রামের পিতামাতার প্রতি ভক্তি, রামের বাধ্যতা বা যে ওবিডিয়েন্স, যে কথাগুলো আমরা বলি, এবং সীতার প্রতি ভালোবাসা, এবং তার দেশ পরিচালনাতে যখন সে রাজা, রাজা হয়ে তিনি কিন্তু কখনো নিজের সুখ দেখেননি। যদি আমরা আহ এখন ধরুন বাল্মীকি রামায়ণের শেষের ভাগ আছে বলে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ মনে করে না, তাদের কাছে হ্যাপি এন্ডিং আছে অনেক দেশে। কিন্তু যারা মনেও করে, তাদের বক্তব্য অনুযায়ী যে একজন রাজা হয়ে তোমাকে রাজকর্তব্য পালন করতে হয়েছে, তুমি তো ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতে। তো এই ধারণাটার থেকে তারা রামকে শ্রদ্ধা করে, এবং তাদের রাজাদের নামও রাম দিয়ে শুরু হয়।